একটি গাছ বড় হতে সময় লাগে বছরের পর বছর, কিন্তু কেটে ফেলতে লাগে মাত্র কয়েক মিনিট। খুলনার ডুমুরিয়ার হোগলাডাঙ্গা গ্রামে এমনই অভিযোগ উঠেছে সরকারি জমিতে থাকা একাধিক ফলজ গাছ উজাড়ের ঘটনায়। স্থানীয়দের দাবি, ছায়া আর ফলের আশ্রয় হয়ে ওঠা আমজাম গাছগুলো হঠাৎ করেই কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। অভিযোগ সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা হাসান আলী শেখ দীর্ঘদিন ধরে সরকারি জমিতে রোপণ করা কয়েকটি ফলজ গাছের পরিচর্যা করে আসছিলেন। সম্প্রতি ওই গাছগুলো কেটে ফেলা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, কোনো ধরনের নোটিশ, প্রশাসনিক অনুমতি কিংবা আইনি প্রক্রিয়া ছাড়াই গাছগুলো কেটে ফেলা হয়েছে। হাসান আলী শেখ আরও বলেছেন, সরকারি জমিতে থাকা গাছগুলো তিনি দীর্ঘদিন ধরে লালন পালন করেছেন, কিন্তু হঠাৎ করেই সেগুলো কেটে ফেলা হয়েছে। এতে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন। গাছ তো সরকারি জায়গার উপরে, রাস্তার উত্তর পাশে আমার বাড়ির, দক্ষিণ পাশে রাস্তার সীমানা, তার উপরে ওই যে খানাটা গেছে দেখতে পাচ্ছেন তো, ওই খানার উপরে ওর হচ্ছে পৈতৃক সম্পত্তি। এখন ওই যে সরকারি গাছ, ওই ফল ফলাদি গাছ, এখন আমরা তো কিচ্ছু জানিনি, আমাদের কিছু জানায়ও নেই। ও হুমচিখালি দুপুরবেলায় এসে ওই গাছ কাটি দিয়ে গেছে, দাবি করতেছে যে ওই জমি ওর দখলে নেবে আর কি। রাস্তার এ পাশে আমরা খাচ্ছি, ও পাশে ও খাবে, সেই সূত্রপাত ধরে আর কি ও লোকজন এনে গাছ কাটি রেখে গেছে। আমাদের বাসা বাড়িতে কোনো লোকজনই তখন ছিল না দুপুরবেলায়, এবং ওই গাছ কাটি গেছে আর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে গেছে। ওই নারকেল গাছ আছে এখনও পর্যন্ত, নারকেল পাড়বে হুমকি ধামকি দিয়ে গেছে। আর ঘটনা হচ্ছে, মেন ঘটনা ও হচ্ছে ওই সেনাবাহিনীর চাকরি করে, সে চাকরির উপর অনেক কথাবার্তা বলি গেছে। তার নাম কি? নাম হচ্ছে জুয়েল। তো এই বিষয়ে স্থানীয় কোনো গণ্যমান্য ব্যক্তিকে আপনারা জানাইছেন? জানাইছি, তারাও সামনের মাথায় আইছে, কিন্তু কারোর কথা সে কোনো ইয়ে করেনি। ওই ঘটনাস্থলে যখন এই জায়গায় বাড়ির মহিলারা গেলি তাদের ওই দাগ রোল দিয়ে আর কি ভয় দেখাইছে, মাটি ধরতে আইছে। স্থানীয়রা জানিয়েছেন, সরকারি সম্পদ হিসেবে বিবেচিত এসব গাছ কেটে ফেলার ঘটনায় এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কোনো যে ওই সেনাবাহিনী চাকরি করে সেই দাপটে সেদিন দুপুরবেলা আমরা কেউ বাড়ি করে না। এখন ও আইসি হয়েছে বর্গারে ডেকিনি, এই দুজনে এই কাটি কুটি ফেলাই দিই আড়াতে। আমার বাড়ির মহিলারা নিষেধ করতে আসলে তাকে অবান্তর কথাবার্তা বলিছে, আর ওই বর্গার বলিছে এই নারকেল গাছ আত্মা কেটে দিবি এখন এসব বলি গেছে। অনেক আগে এই গাছগুলো লাগানো, হঠাৎ আমাদেরকে কোনো কিছু না বলে এই গাছগুলো তারা ঘুমতে গেলে দুপুরবেলা এসে এই গাছগুলো কেটে দিচ্ছে। এরপরে কাটার পরে কাটছে এবং অনেক অবান্তর কথাবার্তা বলে গেছে। আরও বাড়ির মহিলাদেরকে মানে অনেক খারাপ ব্যবহার করছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা রানী সরকারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে অভিযুক্ত জোবাইর হোসেন জুয়েল অভিযোগ অস্বীকার করে বলেছেন, গাছ কাটার ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। সরকারি জমির ফলজ গাছ উজাড়ের অভিযোগকে ঘিরে এলাকায় এখন আলোচনা ও সমালোচনা চলছে। প্রশাসনের তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে বলে আশা করছেন স্থানীয়রা। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।